আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে ডিডব্লিউপি অলরেডি যারা ফ্রডুলেন্ট ওয়েতে পাবলিক ফান্ড নিচ্ছেন তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে এবং এরই মধ্যে অনেক ফ্রডুলেন্ট ধারী পাবলিক ফান্ড সিকার যারা আছেন তারা কনভিক্টেড হয়েছে। এই সম্পর্কে আপনার কাছে ওভারঅল কি তথ্য আছে? ডিডব্লিউপি তারা কনফার্ম করেছে যে তারা লিগ্যাল অ্যাকশন নেবে কিংবা লিগ্যাল অ্যাকশন অলরেডি তারা নেওয়া শুরু করেছে। বিশেষ করে যারা বেনিফিট সিস্টেমটাকে ফ্রড করে চিটিং করে তারা এখান থেকে বেনিফিটেড হতে চাচ্ছে। তো ইউকে গভর্নমেন্ট তারা ক্লিয়ারলি মেসেজ সেন্ড করেছে এবং তারা বলছে যে বেনিফিট ফ্রডদেরকে ডিটেক্ট করা হবে এবং পারসুট করা হবে টু দ্য ফুল এক্সটেন্ট অফ দ্য ল। আমরা জানি যে প্রায় 24 মিলিয়ন পিপুল অ্যাক্রস গ্রেট ব্রিটেন যারা এই যে কোনো একটা বেনিফিট তারা রিসিভ করে থাকে ফ্রম ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে, এবং সেই ক্ষেত্রে হাই রেকর্ড যে বেনিফিটটা সবাই পেয়ে থাকে সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট এবং সেটার পরিমাণ হচ্ছে 8 মিলিয়ন পিপল। তো গভর্নমেন্ট ক্লিয়ারলি তারা মেসেজ সেন্ড করছে যে বেনিফিট ফ্রড এটা ডিটেক্ট হবে এবং এটাকে পারসুট করা হবে টু দ্য ফুল এক্সটেন্ট অফ দ্য ল, এবং সেটারই একটা সাকসেসফুল একটি ইনস্ট্যান্স আমরা রিসেন্টলি জানতে পেরেছি। সেটা হচ্ছে যে একজন ভদ্রমহিলা ম্যানচেস্টারে ওনার অবস্থান, তাকে সেন্টেন্স দেওয়া হয়েছে 20 মান্থসের ইন প্রিজন। তো এই যে 51 ইয়ার্স ওল্ড যার কথা আমি বলছি যে 20 মান্থসের যে প্রিজন সেন্টেন্স পেয়েছেন, উনি 110,000 পাউন্ড উনি পকেটেড করেছেন এই বেনিফিট ফ্রডের মাধ্যমে, যেটি উনি ইন্টাইটেল ছিলেন না। এবং এটা উনি এইভাবে করেছেন যে উনি যে নো লঙ্গার লিভড অ্যালং এই ইনফরমেশনটা ডিডব্লিউকে ডিক্লেয়ার করতে উনি ব্যর্থ হয়েছিলেন এবং ওই ভদ্রমহিলা উনি অ্যাডমিটেড করেছেন 4 কাউন্টস অফ বেনিফিট ফ্রড অ্যাট ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট। এবং এটা ঘটেছে অন 12 আগস্টে। এবং উনি যে বেনিফিটগুলো উনি ক্লেম করেছে এবং যেটার মাধ্যমে 110,000 উনি পকেটেড করেছেন সেগুলো হচ্ছে জব সিকার অ্যালাউন্স, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, হাউজিং বেনিফিট অ্যান্ড কাউন্সিল ট্যাক্স সাপোর্ট। এবং এই ফ্রডটা উনি সংগঠিত করেছেন বিটুইন এপ্রিল 2013 থেকে অ্যান্ড এপ্রিল 2023। তো এবং এইটা ইনভেস্টিগেশনটা করেছিল মূলত ডিডব্লিউপি পেনশন রিজনাল ইনভেস্টিগেশন টিম এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিল, এবং এটা কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে তারা ইনভেস্টিগেশন করে কিন্তু তারা তাকে কনভিকশন করতে সমর্থ হয়েছে। তো ছাড়াও কিন্তু আরও কয়েকটি ঘটনার কথা আমি উল্লেখ করব যে এই বেনিফিট ফ্রড করতে গিয়ে তারাও কিন্তু কনভিক্টেড হয়েছে। তার ভিতরে গত জুনে একটি কাপল, তারা তারা হচ্ছে পোর্ট টালবোর্টে থাকে, তারা এই সাসপেন্ডেড প্রিজন সেন্টেন্স রিসিভ করেছে এবং এটা রেঞ্জিং ফ্রম 6 মান্থ টু 2 ইয়ার্স। এবং তারা ক্লেম করেছিল ফ্রডুলেন্টলি 48,570 পাউন্ড ইন ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে তারা ফেল করেছিল ডিসক্লোজ করতে যে তাদের ক্যাপিটাল অ্যাসেট আছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, কারো কেউ যদি হোমওনার হয়ে থাকে এবং সেখানে যদি ইকুইটি থাকে তারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট জন্য এলিজিবল হবে না, কিংবা কারো যদি 16,000-এর উপরে যদি কারো সেভিংস থাকে তাহলে কিন্তু তারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য এলিজিবল হবে না। আরেকটি কাপলের কথা আমি উল্লেখ করি, সেটা সেন্ট হেলেন্সে সে থাকে। সে 2 ইয়ার্সের প্রিজন সেন্টেন্স পেয়েছে ফ্রডুলেন্টলি। সে 268,000 সে মূলত পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সে পকেটেড করেছিল এবং সে ক্লেম করেছিল যে লোকাল অথরিটির ডাইরেক্ট পেমেন্টও সে কিন্তু নিয়েছিল এবং সে এটা করেছিল সে ফেক আইডেন্টিটির মাধ্যমে।
এবং সে ক্লেম করেছিল এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স অ্যাজ এ সিঙ্গেল পারসন ডিসপাইট কোঅপারেটিং উইথ পার্টনার। তার মানে তার পার্টনার ছিল, তার সঙ্গে সে কোঅপারেটিং করছিল, তার সঙ্গে থাকতো, তারপরেও সে সিঙ্গেল পারসন হিসাবে সে এই এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স সে নিয়েছিল। তো এই যে ট্যাক্স পেয়ারের যে মানি, এটাকে সেভ করার জন্যই কিন্তু ডিডাব্লিউপি এবং লোকাল কাউন্সিল গভর্নমেন্ট মিলে কিন্তু এই কাজটা করছে এবং তারা আশা করছেন নেক্সট 5 ইয়ার্সে 1.5 বিলিয়ন পাউন্ড তারা কিন্তু সেভ করতে পারবে। এছাড়াও আমরা জানি যে নতুন একটা আইন আসছে, যে আইনের মাধ্যমে কিন্তু তারা, যে আইনটা আসছে, বিলটা এর মধ্যে পেন্ডিং আছে, ফ্রড এরর এবং রিকভারি বিল, যেটার মাধ্যমে কিন্তু পয়সাও কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি নিয়ে নিতে পারবে। এই এছাড়াও এইভাবে এই ফ্রড ক্র্যাকডাউন করার যে তারা ডিটারমিনেশনে এসেছে এবং যেভাবে তারা কনভিকশন করিয়েছে, করতে সমর্থ হয়েছে, সেক্ষেত্রে 9.5 বিলিয়ন পাউন্ড বাই 2030-তে পর্যন্ত তারা ট্যাক্স পেয়ারের মানি সেভ করতে সমর্থ হবে। অতএব একটা জিনিস আপনার খেয়াল রাখবেন, যারাই কিন্তু এই বেনিফিটগুলো পাচ্ছেন, ইউনিভার্সাল ক্রেডিট অন্যান্য বেনিফিট, তারা কিন্তু চেঞ্জ অফ সার্কামস্টেন্স যেটা আছে, যদি আপনার ইনকাম বাড়ে, আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ করেন, কিংবা আপনাদের যদি কোনো পার্টনারের সঙ্গে আবার যদি আপনারা থাকেন, এই ধরনের যেসব চেঞ্জগুলো মূলত আপনার বেনিফিটকে ইম্প্যাক্ট করবে, কমবে বা বাড়বে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ডিডাব্লিউপিকে জানাবেন। তাহলে কিন্তু এই ধরনের সমস্যার ভিতরে আপনারা পড়বেন না। ধন্যবাদ।